সিলভার কাপ মাছ রান্না করব। এখানে হচ্ছে একটা পিসা আর 3টা চাকা নিয়ে নিছি, 1 চামচ মরিচের গুঁড়া আর 1/2 চামচ হলুদের গুঁড়া, লবণ। আর মাছটা হচ্ছে ভেজে রান্না করবো। এই যে কড়াইটা চুলায় দিয়ে দিলাম, আর এই পাশে সব কিছু কেটে নিচ্ছি আমি। কড়াইয়ে তেল দিয়ে দিতেছি, একটা একটা করে মাছ দিয়ে দিতেছি। মাছ ভাজা এক পাশ হয়ে গেছে, এখন উল্টেই নিব। মাছ ভাজি হয়ে গেছে, মাছটা নামাই নিছি। এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলটা কম হয়েছে, এখন আবার তেল দিয়ে দিব। তো আবার তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম আগেই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, রসুন বাটা, আদা বাটা এখন পানির মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম। কারণ পানি আর এবং তেল বললাম, কারণ তেলের মধ্যে আমি পানি দিছি এর জন্য। এটাও ধুয়ে নিব। মশলাটা আমার ভালোভাবে ভেজে নিতে হবে। মাংস দিয়া খাবো পশুরা, গরুর মাংস ম্যান্দা দিয়া। এই যে পানিটাও দিয়ে দিছি, মশলাটা ভালোভাবে এখন কষাবো। মশলার মধ্যে হচ্ছে আলু দিয়ে দিব, কেটে রাখা। আলুটা ভালোভাবে কষাতে হবে। এটা নতুন আলু, ছোট ছোট লাল আলু। আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা টমেটো আর হচ্ছে বেগুন দিয়ে দিব। এখনই দিয়ে দিতেছি, কারণ ভালোভাবে কষাতে হবে। টমেটো থেকে একটু পানিও ছেড়ে দিছিল, অনেকক্ষণ ধরে হচ্ছে কাটা আছে তো এর জন্য। এখন আমি এগুলো হচ্ছে কষাবো মশলার সাথে। টমেটো আলু বেগুন, একটা বেগুন দিছে, কালো বেগুন। মশলাটা ভালোভাবে হচ্ছে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিব, ঝোলটা একটু বেশিই দিব। মাছটা আমি এখনই দিয়ে দিব। এখনই হচ্ছে মাছগুলো দিয়ে দিব। আর এটা খাবো হচ্ছে আমি।